দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই। রাস্তা থেকে পাকড়াও, গাড়ি থামিয়ে আটক সন্দীপ ঘোষকে। সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে। আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ, তাকে সিবিআই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সিবিআই আধিকারিকরা তারা নিয়ে গেছেন সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই এর আধিকারিকরা। রাস্তা থেকে পাকড়াও, গাড়ি থামিয়ে আটক সন্দীপ ঘোষকে। ইতিমধ্যে তাকে সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে এলো সিবিআই এর আধিকারিকরা। রাস্তা থেকেই পাকড়াও করা হয়, গাড়ি থামিয়ে আটক সন্দীপ ঘোষকে। ইতিমধ্যে সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই এর আধিকারিকরা। গাড়ি থামিয়ে আটক সন্দীপ ঘোষকে। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, সদ্যপ্রাপ্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই আধিকারিকরা। ঠিক কি কি জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডে যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে কিন্তু টাওয়ার লোকেশন, মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কিন্তু বাইপাসের ধারে থেকে গাড়ি থেকে নামিয়ে সিবিআইয়ের গাড়ি করে কিন্তু তাকে আটক করে আনে। এরপরেই কিন্তু তাকে সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স, সেই সিবিআই দপ্তরে তার কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র মারফত যেটি খবর পাওয়া যাচ্ছে, তাকে যে সঞ্জয় রায়, যে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সামনাসামনি বসিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু প্রশ্নমালাও সাজিয়েছে, সেই সব প্রশ্নের কিন্তু উত্তর চাইছে সিবিআই আধিকারিকরা। তসমিনা, বেশ ধন্যবাদ তোমাকে শাকিল। সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং রাস্তা থেকে গাড়ি থামিয়ে তাকে আটক করা হয় এবং তারপরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায়, তার মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষকে জেরা করা হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরজি করে তাণ্ডব নিয়ে বিজেপি সিপিএমকে নিশানা। আরজি করে সিপিএম বিজেপি ভাঙচুর করেছে। ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে তাণ্ডব করেছে, জাতীয় পতাকা নিয়ে তাণ্ডব করেছে বিজেপি। জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না, ধর্মতলায় তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডে আজ পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মিছিল থেকেই তিনি বিজেপি এবং বাম কর্মী সমর্থকদের দুষলেন। আরজি করে সিপিএম বিজেপি ভাঙচুর করেছে, ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে তাণ্ডব করেছে, জাতীয় পতাকা নিয়ে তাণ্ডব করেছে বিজেপি। জাতীয় পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে, আরজি করে গিয়ে নাটক করে যখন শেষ হয়নি, আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। তাণ্ডব করে যাচ্ছেন, দেখিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভূলক্ষ্য
লেগেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি, এবং সেখানে গিয়ে দুটো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যান গুলো ভেঙে দিয়েছেন। আপনারা জানেন না একটা হসপিটাল তৈরি করতে গেলে রোগীর কতটা লাগে, রোগীর জন্য কতটা জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বলতে পারছি না। 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি আর সিপিএম এর বন্ধুরা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করলো পুলিশ, এবং যে খবর সামনে আসছে শ্যামবাজার থেকে তাকে আটক করা হয় এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপি কর্মীদেরকেও কিন্তু কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীদের লালবাজারে নিয়ে আসা হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। শ্যামবাজার থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আটক করলো পুলিশ, একই সঙ্গে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করলো পুলিশ। এবং যে খবর সামনে আসছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে কিন্তু লালবাজারে নিয়ে আসা হচ্ছে। একই সঙ্গে শ্যামবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির কয়েকজন কর্মী সমর্থককে। শ্যামবাজার থেকে আটক করা হলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ, এবং যে খবর সামনে আসছে যে লালবাজারে নিয়ে আসা হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। লালবাজারের সুকান্ত মজুমদার, শ্যামবাজার থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে। সুকান্ত মজুমদারের সঙ্গে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। শ্যামবাজার থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, ঠিক কোন অভিযোগে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হলো? দেখো, অবৈধভাবে রাস্তা অবরোধ করা এই অপরাধে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা কর্মীকে আটক করেছে এবং তারা নিয়ে গেছে লালবাজারে। আমি আমার ক্যামেরা পাশে সুবীরকে বলবো দেখানোর জন্য। এখনো কিন্তু ঠিক শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কিন্তু পুলিশের গাড়ি পরপর পুলিশের গাড়ি মোতায়েন রয়েছে। অর্থাৎ সকাল থেকে বিজেপির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিন্তু ছিল, একদিকে যেমন ছিল তাদের অবস্থান বিক্ষোভ, পাশাপাশি কিন্তু সেই অবস্থান বিক্ষোভের পাশাপাশি তাদের ছিল কিন্তু সেখানটায় তাদের এখানে 2টো থেকে 4টে পর্যন্ত তাদের এখানটায় রাস্তা অবরোধ, অর্থাৎ রাস্তা কর্মবিরতি। এবং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সেই চিত্র যে এখানে পরপর কিন্তু এখনো পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশের প্রিজন ভ্যান। যা আমরা সকাল থেকে দেখেছি, প্রায় যখনই বিজেপি কর্মী সমর্থকরা যখনই রাস্তায় জড়ো হয়েছে এবং তখনই দেখা গিয়েছে যে সেখানে কিন্তু পুলিশ এসে তাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু তুলে দিয়েছে, অর্থাৎ প্রিজন ভ্যানে তাদের তুলে নিয়ে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে গেছে। অর্থাৎ প্রথম থেকে পুলিশের যে চিন্তাভাবনা ছিল যে রাস্তা কোনো মতো অবরোধ করতে দেওয়া হবে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনিও ছিলেন, তাকেও কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে। এখানে বিধায়ক ছিলেন, বিধায়ককেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। রুদ্রনীল ঘোষ, তাকেও কিন্তু গ্রেপ্তার নিয়ে গেছেন, আটক করে নিয়ে গেছে। এর পাশাপাশি এখানে সাংসদকে দেখা গিয়েছে, তিনি কিন্তু রাস্তা এখানে ছিলেন এবং পরবর্তীকালে দেখা গেছে সেই সাংসদ সুকান্ত মজুমদার এবং এর পাশাপাশি কিন্তু জয়ন্ত রায়, জলপাইগুড়ি বিজেপির সাংসদ, এপাশে এইদিকে কিন্তু বেশ কিছু জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক নেতা কর্মীকে কিন্তু নিয়ে গেছে। বিকাল ঠিক 4টে বাজতে থেকে 2 মিনিট বাকি আছে, সেই সময় সুকান্ত মজুমদার যখন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পুরোটা না হলেও রাস্তার মধ্যে যখন বসে পড়ে, দফায় দফায় কিন্তু পুলিশের সঙ্গে আলোচনা হয় এবং তারা স্লোগান শাউটিং করতে থাকে এবং তারপরে দেখা যায় শেষমেশ কিন্তু পুলিশ কিন্তু সুকান্ত মজুমদারকে আটক করে নিয়ে যায় লালবাজারের উদ্দেশ্যে। এবং এখনো যে তারা একদম এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে যে চিত্রটা দেখা যাচ্ছে, আমি ক্যামেরাম্যানকে একবার বলবো দেখানোর জন্য যে সেখানে কিন্তু এখনো পুলিশের গাড়ি মোতায়েন রয়েছে, পুলিশ কিন্তু সেখানে মোতায়েন রয়েছে।
অর্থাৎ বলা যেতেই পারে সেখানে কিন্তু যে এখনো পর্যন্ত কিন্তু যে ওই তাদের যে অবস্থান বিক্ষোভ যা তারা কর্মসূচিতে ঘোষণা করেছিলেন সেই কর্মসূচি এখনো শেষ হয়নি, হয়তো ফিরে এসে তারা আবার অবস্থান বিক্ষোভ করতে পারে। এবং সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পুলিশ কিন্তু তারা সক্রিয়, তারা কিন্তু তারা ব্যবস্থা কিন্তু করে রেখে দিয়েছে। আর নিচে দেখছে যে সেই বাস যে বাস কিন্তু সকালবেলা তাদের যে মঞ্চ খুলে ফেলার যে অভিযোগ ছিল, অর্থাৎ বিজেপি এখানে প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রাম করবে সেখানে কিন্তু মঞ্চ তাদের খুলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা দুপুরের দিকে দেখেছি আবারও মঞ্চ বাদ দিয়ে এসছে, তাই সেই মঞ্চ কিন্তু গাড়ি থেকে সেই কাগজ নামাতে দেয়নি। আমরা দেখেছি কাউন্সিলর বিজয় ওঝা যখন জোর করে এখানে গিয়ে মঞ্চ করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় সেই কাউন্সিলর বিজয় ওঝাকেও কিন্তু আটক করে নিয়ে যায় প্রিজন ভ্যানে করে। অর্থাৎ সব মিলিয়ে যে আরজি করের ঘটনার প্রতিবাদে বিজেপির যে আজ অবস্থান বিক্ষোভ ছিল, অন্তত শ্যামবাজার মোড়ে কিন্তু সেই অবস্থান বিক্ষোভ সেইভাবে দানা বাড়তে দেয়নি পুলিশ, যদিও পরবর্তীকালে সুকান্ত মজুমদার আসার পরে বিভিন্ন স্লোগান শোটিং কিন্তু হতে থাকে এবং সেখানে কিন্তু সুকান্ত মজুমদার সহ ছিলেন এবং এরপরই সুকান্ত মজুমদারকে আটক করা হবে। ধন্যবাদ তোমাকে দেবাশিস। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরজি করে ভাঙচুর নিয়ে হাইকোর্টে মুখ পুরল রাজ্যের। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ হাইকোর্টের। কেন 144 ধারা প্রয়োগ করা হয়নি, নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন, রাজ্যকে তুলোধনা প্রধান বিচারপতির। ভাঙচুর নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হলফনামা দেওয়ার নির্দেশ। আরজি করে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি কৌস্তব বাগচির। ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নারীর নিরাপত্তার দাবিতে রাত দখলের আন্দোলন, সেই রাতেই আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব। ভিড়ে মিশে বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি, তছনছ আরজিকরের জরুরি বিভাগ। এবার আরজিকরে ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল কলকাতা পুলিশ। পুরো ঘটনায় রাজ্য প্রশাসনও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের। আদালতে রাজ্য সরকারের দাবি, বুধবার রাত দখলের কর্মসূচি চলাকালীন আচমকা হাসপাতাল চত্বরে 7,000 উন্মত্ত জনতার জমায়েত হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে তাণ্ডব চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। এই সওয়ালের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন, প্রশাসন কেন 144 ধারা প্রয়োগ করেনি? পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। ভবিষ্যতে এমন ঘটনা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ করবে পুলিশ? আদালত তা জানতে চায়। প্রশাসনকে বারবার থাপ্পড় মেরে আদালত বলছে এই প্রশাসন কার্যত হাঁটু গেড়ে বসে গেছে, এই প্রশাসনের কোনো কাজ নেই, মানে চরম ব্যর্থতার জ্বলন্ত নিদর্শন। পশ্চিমবঙ্গের পুলিশের এত কদর্য রূপ আমরা আর কখনো দেখিনি। সেমিনার হলের কাছের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন ওঠে আদালতে। প্রধান বিচারপতির সওয়াল, কেন ঘরটি এখনই ভাঙতে হলো? এত তাড়াহুড়ো কিসে? ভাঙচুর নিয়ে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুধবারের মধ্যে হলফনামা চেয়েছে হাইকোর্ট। মহিলা চিকিৎসকের নিরাপত্তা কোথায়? রোগী চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে রাজ্যকে চরম ভৎসনা হাইকোর্টের। শুক্রবার আরজিকরে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়ার আর্জি জানান আইনজীবী কৌস্তব বাগচি। কোর্ট একটা সময় এই কথা পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসওয়্যার শিফট করে দেওয়া হোক। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক, কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস আ ডেলিবারেট অ্যাটেম্প্ট। একই সঙ্গে হাইকোর্টে ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সওয়াল করেছি যে এই ঘটনাটা শাসক দল তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রীর উত্তেজক বক্তব্যের পরেই রাত্রিবেলায় হামলা, সুতরাং এটা বুঝতে অসুবিধা হয় না যে শাসক দল এটা করিয়েছে। এবং আরো ব্যাপার হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রথম দিকে তো অবাক কাণ্ড, তারা বলছেন আমাদের কাছে খবর ছিল তাও কোনো ব্যবস্থা নিতে পারেননি। সারা রাজ্যে যেখানে প্রতিবাদ ছিল অরাজনৈতিক পতাকা ছাড়া, সেখানে একমাত্র আরজিকর যেখানে পতাকা নিয়ে মিছিল করেছে, অবস্থান করেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি, তারপরে যখন হাসপাতাল ভাঙচুর হয় তারপরে আবার তারাই গিয়ে কোর্টে মামলা করছে।
অর্থাৎ এই একদিক থেকে গরম করছে তলা থেকে, ওপর থেকে হাওয়া দিচ্ছে। আজকে এই সস্তার নাটক বাংলার মানুষ বুঝে গিয়েছে। একদিকে দেশ জুড়ে বাড়ছে প্রতিবাদের আগুন, অন্যদিকে চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্তব্ধ একাধিক হাসপাতালের বহির্বিভাগ। রোগী পরিষেবায় চরম ভোগান্তি। চিকিৎসকদের কর্মবিরতির ফলে 4 জন মারা গিয়েছেন। কলকাতা টিভি। জেলা সারাদিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।